স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে আমরা অনেক সেটিংস করি, বিভিন্ন অ্যাপ ইনস্টল করে সেগুলো ইউজ করি, বাট এই স্মার্টফোনেই বাই ডিফল্ট কিছু ফিচার্স দেওয়া থাকে। বেশিরভাগ মানুষ আমরা সেগুলো খেয়ালই করি না কিংবা ব্যবহার করি না। আজকের ভিডিওতে থাকছে 5টা কলিং ফিচার্স, যেগুলো হয়তো আপনি জানতেন না কিংবা হয়তো মনে মনে খুঁজছেন, খুঁজে পাচ্ছেন না। এর মধ্যে থেকে যেগুলো আপনার পছন্দ হবে কিংবা আপনার মনে হবে এই সেটিংসগুলো আপনার দরকার, সেগুলো আপনি ভিডিও দেখে করে নিতে পারেন। এখন সেটিংসগুলোতে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এবার সেটিংসগুলোতে আসি। প্রথমেই আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে। আমি আমার ফোনের সেটিংসে চলে যাচ্ছি। এখন আমরা এক একজন এক একটা স্মার্টফোন ব্যবহার করি। কেউ স্যামসাং, অপ্পো, ভিভো, শাওমি, বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন আছে। এখন এক একটা ফোনের সেটিংস কিংবা ইউজার ইন্টারফেস কিন্তু এক এক রকম। সো সবচেয়ে সহজ যেটা, সেটা হচ্ছে সেটিংসের ওপরে যে সার্চ অপশনটা আছে, সেখানে গিয়ে আপনি সার্চ করবেন কল সেটিংস। আমার এখানে দেখতে পাচ্ছেন ইনকামিং কল সেটিংস বলে একটা অপশন আছে। এটার উপর যদি আমি ট্যাপ করি, এখানে 3টা অপশন আছে। প্রথমটা হচ্ছে কোয়াইট রিঙ্গার হোয়েন লিফটেড, সেকেন্ডটা হচ্ছে ইনক্রিজিং রিংটোন ভলিউম এবং 3 নম্বরটা হচ্ছে ফ্ল্যাশ হোয়েন রিঙ্গিং। আপনি যদি এই কোয়াইট রিঙ্গার হোয়েন লিফটেড এটা ডান পাশ থেকে অন করে দেন, তাহলে যেটা হবে, মনে করেন আপনার ফোনে ফোন এসছে। এখন আপনি যখন ফোনটা কোনো একটা টেবিলে কিংবা বিছানায় রেখেছেন, সেখান থেকে যখন তুলবেন তখন কিন্তু রিংটোনটা অফ হয়ে যাবে। মানে ফোন বুঝতে পারবে আপনি রিংটোনটা শুনেছেন এবং ফোনটা ধরার জন্যই ফোনটা হাতে নিয়েছেন। এরপর নিচে যেটা আছে ইনক্রিজিং রিংটোন ভলিউম, এটা যদি আপনি এখান থেকে অন করে দেন, অনেক সময় এরকম হয় যে আমরা আমাদের ফোনের রিঙ্গারটাকে অনেক বেশি বাড়িয়ে রাখি, কারণ দেখা যায় ফোনটা হয়তো অনেক সময় কাছে থাকছে না কিংবা যেই রুমে আপনি আছেন ফোনটা হয়তো আপনার পাশের রুমে আছে, তখন কিন্তু আপনি শুনতে পান না। কিন্তু বিরক্তিকর ব্যাপারটা তখনই হয় যখন আপনি একদম ফোনের কাছে আছেন, তখন ফোনটা অনেক জোরে জোরে বাজছে। এই অপশনটা ইনক্রিজিং রিংটোন ভলিউম, এটা যদি আপনি অন করে রাখেন, তাহলে যেটা হবে, প্রথমে যখন রিংটা বাজবে তখন খুব আস্তে আস্তে বাজবে এবং ধাপে ধাপে সেটা অনেক জোরে বাজবে। সো আপনি যদি ফোনের পাশে থাকেন তাহলে তো তখনই ফোনটা ধরতে পারছেন, আর যদি আপনি পাশের রুমে থাকেন কিংবা একটু দূরে থাকেন, তাহলে যখন এটা ধাপে ধাপে অনেক বেশি জোরে শব্দ করবে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনে কল এসছিল বা কল এসছে। এরপর নিচে যেটা আছে ফ্ল্যাশ হোয়েন রিঙ্গিং, এটা যদি আপনি অন করে দেন, তাহলে যেটা হবে, আপনার ফোনে যখন কোনো ইনকামিং কল আসবে, তখন আপনার ফোনের ব্যাকে থাকা যে ফ্ল্যাশ লাইটটা আছে সেটা ফ্ল্যাশ করতে থাকবে, রিংটোনও বাজবে এবং ফ্ল্যাশও করতে থাকবে। এটা কিন্তু অনেক সময় বেশ কাজে দেয়। স্পেশালি মনে করেন আপনি রাতের বেলা ফোনটা কোনো এক জায়গায় রেখেছেন, ফোনে রিং বাজছে কিন্তু আপনি ফোনটাকে দেখতে পাচ্ছেন না, তখন কিন্তু এই ফ্ল্যাশ লাইট যদি ব্লিঙ্ক করে, আপনি ইজিলি কিন্তু ফোনটা লোকেট করতে পারবেন। এখন এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এখানে একটা অপশন আছে কল ওয়েটিং, এটার উপর যদি আমি ট্যাপ করি, এটা সিম্পল কিন্তু অনেক কাজের একটা অপশন। বাই ডিফল্ট এটা অফ করা থাকে। আমার এখানে দেখতে পাচ্ছেন এটা অন করা আছে। বাই ডিফল্ট এটা অফ থাকে। এটা অন থাকলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে, হয়তো আপনি কারোর সাথে কথা বলছেন, সেই মুহূর্তে জরুরি কোনো প্রয়োজনে অন্য কেউ হয়তো আপনাকে কল দিচ্ছে। এখন এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু আপনি সেই কলটা দেখতে পাবেন, মানে আরেকজন যে আপনাকে কল দিচ্ছে সেটা আপনি দেখতে পাবেন এবং যেই ব্যক্তি আপনাকে কল দিয়েছে সেও বুঝতে পারবে যে আপনি আরেকটা কলে আছেন। আর এটা যদি আপনি অফ রাখেন, তাহলে দেখা যাচ্ছে আপনি হয়তো মনের সুখে একজনের সাথে গল্প করে যাচ্ছেন, এদিকে কোনো বিপদ আপদ হয়েছে, কেউ আপনাকে কল দিচ্ছে, সে কিন্তু আপনাকে ব্যস্ত পাবে। সো আমি সাজেস্ট করি এটা সবসময় অন রাখবেন। এরপর ব্যাকে চলে যাচ্ছি আবার। এখানে কল ফরওয়ার্ডিং সেটিংস বলে যে অপশনটা আছে, এটার উপর ট্যাপ করছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস। এখানে মোট 4টা অপশন আছে, একটু সময় লাগবে সবগুলো ও রিড করছে যে কোন কোন সেটিংস অন আছে এবং কোনটা অফ আছে। কল ফরওয়ার্ডে মূলত 4টা অপশন থাকে। প্রথমটা হচ্ছে অলওয়েজ ফরওয়ার্ড, সেকেন্ডটা হোয়েন বিজি, থার্ডটা হচ্ছে হোয়েন আনআনসার্ড এবং লাস্টেরটা হোয়েন আনরিচেবল। এখন এই প্রথম যে অপশনটা আছে অলওয়েজ ফরওয়ার্ড, এখানে আপনি যেটা করতে পারেন,
মনে করেন আপনার কোনো একটা সিম আছে যেটা আপনি সবসময় ব্যবহার করেন না, হয়তো বন্ধ অবস্থায় থাকে এবং ওই নাম্বারটা অনেক মানুষের কাছেই আছে। আপনি যদি সেই সিমটার ক্ষেত্রে এখানে অলওয়েজ ফরওয়ার্ড করে আপনি এখন যেই নাম্বারটা ব্যবহার করছেন সেই নাম্বারটা এখানে দিয়ে রাখেন, তাহলে সেই বন্ধ সিমে কেউ যদি ফোন করে তাহলে কিন্তু আপনার কারেন্ট যে নাম্বারটা আছে, মানে যেটা আপনি এখন ব্যবহার করছেন, সেখানে কলটা চলে আসবে। তারপরেরটা হচ্ছে ওয়েন বিজি। আপনি যদি দুইটা ফোন ব্যবহার করে থাকেন, মানে দুইটা হ্যান্ডসেট ব্যবহার করে থাকেন, তাহলে একটা ফোনের মধ্যে আরেকটা ফোনের নাম্বার এই ওয়েন বিজিতে ফরওয়ার্ড করে রাখতে পারেন। এক্ষেত্রে যেটা হবে, আপনি যেই নাম্বারে কথা বলছিলেন সেখানে যদি কেউ ফোন দেয় এবং আপনাকে যদি ব্যস্ত পায়, তাহলে আপনার সেকেন্ড যে নাম্বারটা আছে সেখানে কলটা ফরওয়ার্ড হয়ে যাবে। এরপর ওয়েন আনআনসার্ড, এটা হচ্ছে আপনি এখানে যদি কোনো নাম্বার ফরওয়ার্ড করে রাখেন আপনার সেকেন্ড ফোনে, তাহলে আপনি যদি যেই ফোনে ফোন এসছে সেটাতে যদি আপনি ফোনটা কেটে দেন, তাহলে কিন্তু আপনার সেকেন্ড ফোনে কলটা ফরওয়ার্ড হয়ে যাবে। আর একদম নিচে আছে ওয়েন আনরিচেবল, মানে আপনার ফোনটা যদি বন্ধ থাকে তাহলে আপনার কাছে যে মিসড কল অ্যালার্টটা আসে সেটার জন্য আসলে এটা দেওয়া থাকে মেইনলি। আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটা নাম্বার আছে বাংলা লিংকের। আমার এই সিমটা যেহেতু বাংলা লিংকের এবং আমি বাংলা লিংকের মিসড কল অ্যালার্ট ব্যবহার করি, তাই যখন এটা নেটওয়ার্কের বাইরে থাকে কিংবা কোনো কারণে বন্ধ থাকে, মোট কথা রিচ করা যায় না, তারপরে যখন আমি ফোনটা অন করি কিংবা নেটওয়ার্কের আন্ডারে আসে, তখন কিন্তু আমার কাছে একটা SMS চলে আসে যে অমুক নাম্বার থেকে আমার এই ফোনে কল এসেছিল। আর এই কল ফরওয়ার্ডিং নিয়ে অনেকের অনেক ভ্রান্ত ধারণা আছে এবং কনফিউশন আছে। আমার একটা পুরো ভিডিওই দেওয়া আছে এই কল ফরওয়ার্ডিংয়ের উপরে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে কিংবা এই আই বাটনে ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। হোপফুলি ভিডিওটা অনেকের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।